দেশের পতিতা রয়েছে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। বর্তমান বিশ্বে যে 300টির মতো দেশ রয়েছে, মাত্র 10টি দেশে তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয়। সব তো আর মুসলিম রাষ্ট্র না, মুসলিম রাষ্ট্র তো প্রায় 7টি মতো, বাকি সব তো অমুসলিম রাষ্ট্র। কিন্তু এই অমুসলিম রাষ্ট্রগুলো এটা স্বীকার করে না। এমনকি অশ্লীলতার সয়লাভ যেখানে বেশি, আমেরিকা, এই আমেরিকাও মাত্র কিছু জায়গায় এই গণিকাবৃত্তি ও পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়া হয়, শ্রমিকের মর্যাদা না, বৈধতা, শুধুমাত্র বৈধতা। তাছাড়া অধিকাংশ জায়গায় তারা এটাকে অবৈধ মনে করে। যেখানে আমেরিকার মতো একটা খ্রিস্টান রাষ্ট্র, যেখানে অশ্লীলতা নিয়েই তাদের জন্ম হয়, সেখানেও তারা এটাকে বৈধ মনে করে না। আর বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান রাষ্ট্র, সেখানে নারী কমিশন কর্তৃক এরকম একটা প্রতিবেদন প্রধান প্রতিষ্ঠার কাছে দেওয়া, এটা সমগ্র বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করা। আলোচনা করা এবং শোনা সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই আল্লাহ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কোনো কাজ সম্ভব না। আল্লাহ তাআলা অনুগ্রহ, তার দয়া ছাড়া কোনো ভালো কাজ আমরা করতে সক্ষম হব না। বহু মানুষ রয়েছে, বাজারে অসংখ্য মানুষ আছে, বহু মানুষ দুনিয়াবী কাজে ব্যস্ত আছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এই মসজিদে নিয়ে এসেছেন, দ্বীনি আলোচনায় অংশগ্রহণে তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলা বহুত বড় মেহেরবান। আমাদের উপরে আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ। যে সমস্ত ভাইরা আমরা বাজার ঘাটে বসে আছি, চায়ের দোকানে বসে আছি, যদি আমরা সেখানে বসে সময় না কাটিয়ে আল্লাহর ঘর মসজিদে আসতে পারি, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য কল্যাণকর হবে। হাদিস শরীফে এসেছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবথেকে প্রিয় স্থান হলো মসজিদ। আর শাররুল আমাকিন আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এজন্য আমরা বাজার ছেড়ে মসজিদে আসি, এটা আমাদের জন্য কল্যাণকর হবে। মুহতারাম হাজিরিন, আমরা মুসলিম জাতি, আমাদের পরিচয় হলো মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম ঘরে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নামকরণ করেছেন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন। এই যে কয়েকদিন পরে আমরা ঈদুল আজহা উদযাপন করব, মুসলমানদের জীবনে প্রধান যে দুইটি উৎসব রয়েছে, তার একটি
আসন্ন। এটা কিন্তু এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আওয়াহি ইয়া রাসূলুল্লাহ? قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিমের আদর্শ। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানিতে আমাদের কি লাভ হবে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি নেকি লেখা হবে। মুহতারাম হাজিরিন, একটি পশুর শরীরে কত পশম থাকতে পারে এটা কিন্তু আমরা কেউ গণনা করতে পারবো না। কত লক্ষ লক্ষ পশম রয়েছে এটা গণনা করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হবে না। সম্ভব হবে? সম্ভব হবে না। তো আল্লাহ তাআলা এত বড় মেহেরবান, আল্লাহ তাআলা এত বড় দয়ালু, আল্লাহ তাআলা প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে নেকি লিখে দিবেন। নেকির কি দাম, নেকির কি মূল্য, সেই কিয়ামতের দিন বুঝে আসবে যে নেকির কত মূল্য। নেকির কত মূল্য সেই দিন বুঝে আসবে, যে দিনটা কত কঠিন, কত কঠিন দিন। আল্লাহ তাআলা বলেছেন, فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। যদি তোমরা কুফরি করো তাহলে সেই দিবস থেকে কিভাবে তোমরা আত্মরক্ষা করবে? ইয়াজআলুল বিলদানা শিবা, যে দিবস শিশুদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে। শিশুদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে। মুফাসসিরিন কেরামের দুই ব্যাখ্যা করেছেন। শিশুদেরকে বৃদ্ধ বানিয়ে দেওয়ার কি অর্থ? এক অর্থ হলো এই বৃদ্ধি অনেক দীর্ঘ হবে। وَإِنَّ يَوْمًا عِندَ رَبِّكَ كَأَلْفِ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালকের নিকটে এমন একটা দিন রয়েছে, কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা অনুযায়ী 1000 বছরের সমান। 1000 বছরের সমান। এখানে এই দিনের দীর্ঘতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন শিশুদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে। এই দিনটা এত লম্বা হবে, এত দীর্ঘ হবে। আরেক ব্যাখ্যা হলো এই দিনটা অনেক ভয়াবহ হবে, অনেক ভয়াবহ হবে, যে এই দিনের পেরেশানির কারণে শিশুদের চুল পেকে যাবে। চুল পাকার একটা কারণ হলো পেরেশানি। দেখেন না, আমরা অনেক সময় বন্ধু বান্ধবদেরকে বলি, কি ব্যাপার তোমার চুল পেকে যাচ্ছে কেন, কি সমস্যা কি? বলে, ভাই অনেক পেরেশানি, অনেক মুসিবত, অনেক মুসিবত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইসরিউ ইলাইকা শাইব, আপনি
আপনি তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন দ্রুত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদ, সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে ফেলেছে। সূরা হুদ কি করে বৃদ্ধ বানালো? সূরা হুদের মধ্যে এক আয়াত রয়েছে, যে আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক ভারী ছিল, নবীজির জন্য অনেক ভারী ছিল, এবং হুজুরের ভয় হতো যে আমি এর উপর আমল করতে পারছি কিনা। আয়াতটা কি ছিল? ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতাগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাকিম কামা উমিরতা, হে আমার রাসূল, আপনাকে যেমন আদেশ করা হয়েছে আপনি সেইভাবে অবিচল থাকুন। যেইভাবে আদেশ করা হয়েছে সেইভাবে আপনি অবিচল থাকুন। এটা কিন্তু অনেক কঠিন। যেইভাবে বলা হয়েছে ওইভাবেই করতে হবে, কোনো কম বেশ করা যাবে না। এটা অনেক কঠিন। আল্লাহ তাআলা প্রথমে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দাগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা যখন আয়াতে কারিমার মধ্যে বললেন যে আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করো, সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন যে আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করা তো সম্ভব না। আল্লাহ তাআলার যে শান, আল্লাহ তাআলার যে মর্যাদা, এই মর্যাদা অনুযায়ী আল্লাহর শান অনুযায়ী ভয় করা তো আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলার যে শান, আল্লাহ তাআলা যে মর্যাদা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলার শান হলো, আল্লাহ তাআলার মর্যাদা হলো যে সবকিছুই ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আর বড়ত্ব মহত্বের অধিকারী এক আল্লাহ শুধুমাত্র বাকি থাকবেন। সবকিছুই ধ্বংসশীল, শুধুমাত্র আল্লাহ তাআলাই চিরস্থায়ী, তিনি অনন্ত অসীম। আল্লাহ তাআলা ধ্বংসের শিকার হবেন না। আল্লাহ তাআলার হলো এই শান যে সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আল্লাহ তাআলাই এমন যে তিনি অনন্ত, অনাদি, অনন্ত, তার কোন শুরু নেই, কোন শেষ নেই, এবং তার আদেশ নিষেধ সকলের জন্য শিরোধার্য, অনিবার্য। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو। আল্লাহ তাআলা শান হলো, আল্লাহ তাআলা গায়েবের বিষয় জানেন। সমস্ত গায়েব আল্লাহ তাআলা নখদর করেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলা দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা। গায়েব আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। অনেক মানুষ দাবি করে যে আমরা গায়েবের খবর জানি। গায়েবের সংবাদ জানার দাবি অনেকে করে, এটা স্পষ্ট ভ্রান্তি। বাংলাদেশে অনেক বেদাতি রয়েছে যারা বলে যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু। গায়েবের সংবাদ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লাহ নিজেই বলছেন কোরআন মাজিদে, আল্লাহ তাআলা নিজেই নাযিল করেছেন যে হে আমার রাসূল আপনি বলেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সূ। আমি যদি গায়েব জানতাম তাহলে তো আমি অনেক কল্যাণ অর্জন করতে পারতাম, আমি কোনো অনিষ্টের শিকার হতাম না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন তাহলে তিনি তো অনিষ্টের শিকার হতেন না। উহুদের ময়দানে নবীজির দান্দা মুবারক শহীদ হয়েছে না? উহুদের ময়দানে নবীজির দান্দা মুবারক শহীদ হয়েছে কিনা? হয়েছে না? উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। নবীজি যদি জানতেন, উনি যদি গায়েব জানতেন তাহলে হামজা রাদিয়াল্লাহু আনহুকে সতর্ক করে দিতেন না? হামজা রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু। হযরত ওয়াহশী তখন ইসলাম গ্রহণ করেননি। হযরত ওয়াহশী তখন ইসলাম গ্রহণ করেননি। অপরদিকে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এমন বীর ছিলেন, হযরত ওয়াহশীর সাহস ছিল না যে সরাসরি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু মোকাবেলা করবে, সামনে এসে আক্রমণ করবে, এই সাহস হযরত ওয়াহশী ছিল না। এত বড় বীর ছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনলে কাফেররা থরথর করে কাঁপত। তখন হযরত ওয়াহশী কি করলেন? উনি লুকিয়ে থাকলেন, গুপ্ত হত্যা চালানোর কৌশল অবলম্বন করলেন। যখন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছাকাছি পৌঁছলেন ওই সময় বর্ষা নিক্ষেপ করলেন। বুখারী riwayat এসেছে হযরত ওয়াহশীর বর্ণনা যে আমি যখন বর্ষা নিক্ষেপ করলাম, বর্ষা বিবৃত হলেন, বর্ষা আমার শরীরে লাগলো, লাগার পরেও তার বিস্ফারিত চোখ দেখে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। মনে হচ্ছে যে আমি স্থির থাকতে পারবো না। তাকে দেখে এমন ভয় লাগতো, এত বড় বীর ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত ওয়াহশী যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওয়াহশী তুমি ইসলাম গ্রহণ করেছো ঠিক আছে, আম্মাল ইসলামু কামাকুল, তুমি ইসলাম গ্রহণ করেছো ঠিক আছে, এটা গৃহীত হলো, তোমার ইসলাম কবুল করা হলো, কিন্তু ওয়াহশী তুমি আমার সামনে এসো না। কারণ যখন তুমি আমার সামনে আসো তখন আমার প্রাণ প্রিয় চাচা হযরতে হামজার কথা মনে পড়ে যায়, তোমার হামজার কথা মনে পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত হামজার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। কারণ আমরা সবাই জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকতেই পিতাকে হারান, 6 বছর বয়সেই মাতাকে হারান, 8 বছর বয়সেই দাদাকেও হারিয়ে ফেলেন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই বড় বড় শোক তিনি সামাল দিতে পারেন, পিতৃবিয়োগ, মাতৃবিয়োগ, দাদার বিয়োগ, এগুলো যেন তিনি সামাল দিতে পারেন, হাসি খুশি থাকেন। এই জন্য নবীজির বয়সের কাছাকাছি যে চাচা এবং ফুপি ছিলেন তারা নবীজির সঙ্গে বেশি উঠা বসা করতেন, নবীজির খেলার সাথী হয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু আরেকদিকে নবীজির দুধ ভাই ছিলেন। হযরত হামজার সঙ্গে নবীজির ভিন্ন রকম সম্পর্ক ছিল, ভিন্ন রকম সম্পর্ক ছিল। যেহেতু বয়সের একটা মিল আছে, যদি বয়সের মিল থাকে তাহলে তাদের সঙ্গে কিন্তু আলাদা সম্পর্ক থাকে। আমাদের বয়সী যারা তাদের সঙ্গে আমাদের আলাদা একটা সম্পর্ক না, যারা উপরের বয়স বা নিচের বয়স তাদের সঙ্গে একরকম, কিন্তু খোলামেলা সম্পর্ক, স্বাভাবিক সব কথা বলা,
সুখ দুঃখের সব কথা বলা, এগুলো কাদের সঙ্গে হয়? সমবয়সী যারা, বয়সের সাথে মিল আছে। হামজা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এটা ছিল। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্মাহত হয়েছিলেন, খুবই কষ্ট পেয়েছিলেন। এজন্য ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওয়াহশী, তুমি ইসলাম গ্রহণ করেছো ঠিক আছে, ইসলাম গ্রহণ করেছো এটা গৃহীত হলো, কিন্তু ওয়াহশী তুমি আমার সামনে এসো না। তুমি যদি আমার সামনে এসো তাহলে আমার প্রাণ প্রিয় চাচার কথা মনে পড়ে যায়। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু তখন ফোন করেছিলেন যে আল্লাহর রাসূল, আপনার প্রাণের চাচাকে শহীদ করে বড় অপরাধ করেছি, আপনার বড় দুশমনকে দুনিয়া থেকে খতম করে এই পাপের কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করব। বড় অন্যায় করেছি, আপনার চাচাকে শহীদ করেছি। তখন তো বুঝতাম না, তখন তো আমি কাফের ছিলাম, করে ফেলেছি। এখন কিছু করার তো নেই, চাচাকে ফিরিয়ে আনতে তো আর পারবো না। তবে আপনার বড় দুশমন, যে দুনিয়া আপনার যে বড় দুশমন, তাকে আমি খতম করব। নবীজির বড় দুশমনকে, নবীজির বড় দুশমনকে, দুনিয়ায় মানুষের বড় শত্রুকে, মানুষের বড় শত্রু হলো যে পদ নিয়ে টানাটানি করে, আপনার চেয়ার নিয়ে যে টানাটানি করে, সে আপনার বড় শত্রু। আল্লাহর সবচেয়ে বড় দুশমনকে, আল্লাহর সবচেয়ে বড় দুশমনকে মুশরিক যারা, কাফের মুশরিক যারা। কারণ তারা আল্লাহ যে ওয়াহদানিয়াত, আল্লাহর যে উলুহিয়াত, এর উপরে তারা আঘাত করে। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা যাকে চান ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যারা আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করবে, আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরক করবে, তারা বড় ধরনের কি করলো? ইফতারা ইসমান আযীমা, বড় মিথ্যা করলো, তারা বড় মিথ্যা আশ্রয় নিল। কারণ আল্লাহ তাআলা সবকিছু করেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা আমাদের পালেন, অথচ সে আল্লাহর সঙ্গে শিরক করা হচ্ছে। কত বড় জুলুম এটা, কত বড় জুলুম! এজন্য হযরত লুকমান হাকিম তার প্রিয় ছেলেকে যখন উপদেশ দিয়েছিলেন, তখন কি বলেছিলেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান তার প্রিয় ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন,